আমাদের যে আজকের আন্দোলন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের কর্মসূচি তীব্র থেকে তীব্রতর হবে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে প্রাতিষ্ঠানিক সুবিধা, শিক্ষা সুবিধা এটা বিশ্ববিদ্যালয় থেকেই চলে আসছে। এটা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো বহাল আছে। সেই শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কথা বাতিল করা হলো এর প্রতিবাদে আমরা চাই যে ছাত্র কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটা তারা ফিরে পায়। সাধারণ এরকম অত্যাচার করা হয়েছে, এটা ঠিক না। তারা খুব কষ্ট পেয়েছে, বয়স্ক মানুষের তারা কষ্ট পেয়েছে। শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এটা হচ্ছে একটা ফ্যামিলি, কিন্তু দাবি আদায়ের একটা জায়গা রাখতে হবে। প্রশাসন আমার বলে আমি যে কোনো দাবি করব না, বিষয়টা এমন না। বাবার কাছেও কিন্তু আমরা অনেক সময় গিয়া যৌক্তিক দাবির জন্য তার কাছে আমাদের লড়াই করতে হয়। দুই ভাই বোনের ভিতরে একটা ঝামেলা হয়ে গিয়েও কিন্তু বাবার কাছে যেতে হয়। তো এটা আমার কাছে এমনই মনে হয়, এটা প্রতিপক্ষ আমার কাছে কখনোই মনে হয় নাই। সকল বিশ্ববিদ্যালয় বা সরকার থেকে প্রজ্ঞাপন করে জারি করতে হবে এমন তো কোনো কথা না, কারণ এটা স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয়, এটা নিজস্ব একটা অধ্যাদেশ আছে এবং এটার নিজস্ব একটা অ্যাক্টে চলে, তাদের একটা নিজস্বতা আছে। এটা যদি বলতো যে জিএসটির আন্ডারে কোনো বিশ্ববিদ্যালয়, তাহলে আমি বলতে পারতাম যে পুরো 24টা বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট একটা কারিকুলাম আছে, ওইটা পুরোটা চেঞ্জ করতে হবে। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিন্তা আমি করব, আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা যেটা বলতেছে আমি কেন তাদের জন্য বসে থাকতে হবে? আর আপনারা জানেন যে আমরা যেদিনই বাতিলের ঘোষণা আসছে পরের দিন থেকে কিন্তু চবি মানববন্ধন শুরু করে দিছে, দাবি মানববন্ধন করছে, সবই প্রবি করতেছে। মানে শুরুটা এখান থেকে হচ্ছে, কিন্তু পোষ্যটা কিন্তু সবার গলার কাটা। এই যে পরিবারতন্ত্রটা আসলে কেউ চায় না, কিন্তু এমন না যে আমরা তাদের এই সুবিধাটার বিপরীতে আমরা কিছু ভাবতেছি না। অবশ্যই যদি তাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মনে হয়, তাদেরকে গভর্নমেন্ট থেকে আমরা এই দাবি আমরাও করতে পারি যে তাদেরকে শিক্ষা ভাতা দেওয়া হোক, তাদেরকে ফ্যাসিলিটিস বাড়ায় দেওয়া হোক, যেভাবে যেটা করা যায়। কিন্তু মেধার বিপরীতে একটা অযৌক্তিক একটা কোটা কখনোই থাকতে পারে না। এবং তোমাকে মেধার ভিত্তিতে আসতে হবে, ঠিক আছে? মেধার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে সে বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পাক, তারপরে তার ভর্তি ফি, ফর্ম ফিল আপ সবকিছু ফ্রি করে দিক, আমাদের শিক্ষার্থীদের কোনো আপত্তি নাই, কিন্তু আসতে হবে মেধার ভিত্তিতে। এটা হচ্ছে আমাদের চাওয়া।